আমার রাসূলকে যারা কাওবয় বলে বলল, সবচেয়ে বড় কষ্ট লাগে আমার নবী রাখাল ছিল, ঠিক আছে, রাখালিয়ার ভেসে আসছে, এটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী বলে ও ফাতি খায়রুল লাকুম, হাদিসখানা ভালো করে বিশ্লেষণ করবেন, তারপরে আমার সঙ্গে বোঝা করবেন। নবীজি মালাকি হককে বাশারি, তিনটা সূরত রাসূলের ভিতরে ছিলেন, তিনটা সূরত দিয়ে রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন। ও মুসলমান শোনো, আমার নবী তো তৎকালীন জামানায় এমন অবস্থা আছে, শুধু রাখালিগিরি করেছেন, মাটি কাটছে, মাটি টানছে। কেন টানছে? আমার নবী মাটি কাটছে, নবী মাটি টানছে শুধু উম্মতের জন্য। আমার উম্মতিরা রে, আমার উম্মতের মধ্যে এমনও গরিব হবে যারা দিন মজুরি হবে, মাটি কাটবে, মাটি টানবে, দিন মজুরি কাজ করবে, তারা যেন কষ্ট না পায়। তারা যখন আমার দিকে তাকাইবে চিন্তা করবে, হাই রে, আমি যার অনুকরণ করি সেই নবী তো রাখাল ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ উম্মত আবার নবীজি বাদশারও বাদশা ছিল গো। আমার নবীজি কোন দিকে? সব দিকে ছিল পারফেক্ট। পিতা হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ, রাখাল হিসেবেও শ্রেষ্ঠ। মুসলমান, খালি নবীরে যদি আপনি বলেন কাওবয়, আমার নবীর সঙ্গে বিয়াদবি করলেন। আর তৎকালীন জামানা তো যারা ভারত, যারা সৌদি গেছেন, আমার রাসূলের দরবার মদিনায় গেছেন, ওই দেশেতে এখনো গরুর সংখ্যা একেবারে সীমিত। যেখানে রাসূল পালতেন, মেষ চড়াইতেন, রাসূল চড়াইতেন, বকরি চড়াইতেন। কিন্তু যখন আপনি বলবেন কাওবয়, আপনার নবীকে আপনি কি করলেন? খাটো করলেন। মুসলমান শুনে নেন, মুসলমান, এটাও তো করছে আপনার আমার জন্য, ঠিক কিনা? কারণ আমার নবীজি রাজ্য পরিচালনা করেছেন। আমার নবীজি শিক্ষা দিচ্ছে উম্মতিরা গো, আমার উম্মতের মধ্যে যদি কেউ টাকা আলা হয়, বাড়িওয়ালা হয়, এমপি হয়, মন্ত্রী হয়, খবরদার তার ভিতরে যেন অহংকার না আসে। এই জন্য রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে তালিযুক্ত কাপড় গায়ে দিছে। আমার রাসূল কেন দিলেন? যে আমার উম্মতের ভিতরে এমন গরিব হবে যারা গরিব মানুষ কাপড় কিনতে পারবে না, দিনমজুরি হবে, তালিযুক্ত কাপড় রাসূলুল্লাহ গায়ে দিছে। আপনারা ওয়াজ শুনেছেন। আবার রাসূলুল্লাহ একটা কাপড় গায়ে দিছে মুসলমান, যা তৎকালীন জামানার মধ্যে ৪২,০০০ দিরহাম দাম ছিল, যা পৃথিবীর কোন রাজা বাদশাহ আজ পর্যন্ত এত দামি কাপড় পরতে পারে নাই। রাসূল এটাও বুঝাই দিয়ে গেলেন, ও আমার উম্মতিরা শোনো, তুমি যদি ধনী হও অহংকার করো না, তুমি যদি গরিব হও কষ্ট পেও না। আমি তোমার রাসূল, তোমরা আমার অনুসরণ করো। আমি হাবিব কি করেছি এটা দেখে তোমরা শিক্ষা নাও। জোরে বলেন ঠিক কিনা? আবার বলে আমার নবী বুড়া বিয়ে করছে, বুড়ি বিয়ে করছে। আল্লাহর কসম করে বলি, আম্মা জান খাদিজাতুল কুবরাকে যখন বিয়ে করলেন, নবী নিজে বিয়ে করে নাই, নবীকে প্রস্তাব দেয়া হয়েছে। রাসূলুল্লাহ পাঠায় দিয়েছে তার চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের মাধ্যমে দুজনের মুসলমান পরামর্শ অনুযায়ী রাসূলের সঙ্গে বিয়ে হয়। আমার রাসূল বিয়ে করছি এটা উম্মতের জন্য। কারণ ও মুসলমান, পৃথিবীর মধ্যে যদি আল্লাহকে সিজদার পরে যদি কাউকে সিজদা করে বলা হতো, যার যার স্বামীকে স্ত্রীদের সিজদা করার নির্দেশ থাকতো। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বিয়ে করলেন যখন নবীর বয়স 25। আমার দেশে এক নেতায় বলছে নবীজি কি করেছে? বিয়ে বাণিজ্য করেছে। নাউজুবিল্লাহ বলেন না? একটু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হলে বলবেন বাবা, আমি বোঝানোর জন্য কয়েকটা কথা বলি। যেহেতু আমরা মাইকটা পাইলে যেন জবান দিয়ে এমন কথা না বলি যা সমাজের মধ্যে শৃঙ্খলা হবে, যা আমাদের মধ্যে আমার রাসূলকে ছোট করা হবে, ইসলামকে ছোট করা হবে, কোরআনকে ছোট করা হবে। এগুলো আমাদের কখনো আমার বাবা মার মুখ নষ্ট ছোট হবে, এই কাজটা কখনো সন্তান হয়ে করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আবার নবীজির বয়স যখন 53, কত? 53 বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকারে। বয়স সবে মাত্র 6 বা 7, 9 বছর। কেউ বলে 7 বছরে বাসরে, কেউ বলে 9 বছরে বাসর। নবীজি আমার বুঝায় দিয়ে গেলেন, উম্মতিরা রে, তোমাদের স্বামী যদি, মা বোনেরা শুনে নাও, তোমার স্বামী যদি বয়স্ক হয়,
আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর এত ভালোবাসতেন, এত মায়া করতেন, এত ভালোবাসতেন। আবার আম্মা জান খাদিজাতুল কুবরা, তার বয়স 40, নবীর বয়স 25। কোনদিন আমার নবীকে ছোটবেলা অবহেলা করেন নাই। নবী বুঝাইয়া দিয়ে গেলেন, আমার উম্মতিরা শোনো, তোমরা স্বামীরা যদি বয়সে ছোট হও, বিবিরা যদি বড় হয়, তবুও বিবি যেন সম্মান না করে তার স্বামীরে, স্বামীর প্রতি যেন শ্রদ্ধাশীল হয়। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, এই 14টা হক যদি আদায় না করো গো, রব্বুল আলামিনের কাছে ধরে পড়ে যাবা গো। ও যুবক বন্ধু, যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে তাদের কথাটা আগে বলে আসি, তারপরে যাদের জিন্দা আছে তাদেরও 7টা হক, এই কথাটা আমি বলে যাব। আজকে 14টা হকের বিষয় নিয়ে একটু আলোচনা করব। ও মুসলমান, আজকে বাবা সন্তানের হাতে বাবা খুন, মা সন্তানের হাতে মা খুন। অনেক জায়গা দেখতেছি রে বাবাকে নির্যা লাঞ্ছিত করে আজকে বুড়া বয়সে ভ্যান চালায়, রিক্সা চালায়। কত বাবা পরের বাড়ি কাজ করে কিষান দেয়। যুবকেরা রে, বাবা মার জায়গা হয় না, বাবার খাবার হয় না, বাবা মার সঙ্গে দুর্ব্যবহার হয়। আল্লাহ আল্লাহ, রাসূল বলে গেছি, তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যাবে গো, টু শব্দ করবে না। যদি কোনো সন্তান বাবা মার দিকে চোখ বড় করে তাকায়, আঙ্গায় তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাত দিয়ে আগুনের সারাশি দিয়ে চোখ দুইটা তুলে দিবে। ও বাজান, আজকে যাদের আব্বা মা চলে গেছে, কত বাঘ আপনার নাফরমানি সন্তান। এ যুবক, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। তার মধ্যে 1 নম্বরই হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নম্বর হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নম্বর হলো গীবত। এই 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করতে চান না। আজকে আমাদের সমাজে এই 3 শ্রেণী মানুষই আছে। গীবত করে রাসূল যখন ওই 27 রজব আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার আপনার নবী রাহমাতুল আলামিন যখন মিরাজে গেলেন, জাহান্নামের ভিতরে দেখে আসলেন একদল জাহান্নামী মুসলমান রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, পাথরের লুকমা বানায়া বানায় খায়। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি নবীকে একটু জানতে পারে কি না? বলে, আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে ছিল গীবতখোর, সমালোচনাকারী, শুধু পরনিন্দা করত। এই কারণে ওদের আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে আর ওই কোঠায় পাথর লুকমা বানায়া বানায় খাবে গো। পাথরের লুকমা বানায়া বানায়া তারা গালের মধ্যে দিয়ে খাবে। এই কঠিন আযাবের মধ্যে চলে যাবে গীবতখোরেরা। এখন আমার সমাজে শুধু চগলখোর, আমার সমাজে শুধু গীবতখোর। এই জন্য আমার আল্লাহ বলো, মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ বসে আছেন, রাসূলের পাশে যে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ নিজের চাদর মুবারক বিছাইয়া আম্মা জান হালিমাতুস সাদিয়াকে বসতে দিলেন। রাসূলের উরুতের পর হাত রেখে রাসূলের সঙ্গে কানে কানে কথা বললেন। এবার হালিমাতুস সাদিয়া যখন উঠে দাঁড়াইলেন, রহমতের নবী গো, রাহমাতুল লিল আলামিন দাঁড়াই রইলেন গো, যতক্ষণ পর্যন্ত আম্মা জান হালিমাতুস সাদিয়া চোখের আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত রহমতের নবী দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ফেলতে লাগলো। হালিমাতুস সাদিয়া যখন চোখের আড়াল হয়ে গেল, সাহাবীরা ডাকতে বলে, নবী গো, মায়ার নবী, বড় আশ্চর্য হয়ে গেলাম নবী গো, এই মেয়ে, এই মহিলাটাকে গো নবী, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যাকে আপনার নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, নবী গো,
আমরা কি জানতে পারি মহিলার পরিচয়? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ও আমার সাহাবীরা তোমরা শোনো, ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। রাসূলুল্লাহ তার মাকে কত সম্মান করেছে, কত ইজ্জত দিয়েছে যুবক। রাসূল বলছে তোমাদের মা বাবা যদি তুমি নামাজে দাঁড়াইছো, একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল তুমি দাঁড়ায় গেছো, তোমার মা ডাক দিছে রুহুল আমিন, তোমার বাবা ডাক দিছে মুসলমান সালাউদ্দিন, তোমার আব্বা মা যখন তোমাকে ডাক দিল গোলাম মোস্তফা, ডাক দিছে মুসলমান। ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে তুমি সুন্নাত নফল নামাজগুলো ছেড়ে দাও, তোমার মার ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও, দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা এত বড় নিয়ামত। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যাদের যাদের আব্বা মা জিন্দা আছে গো, একটু হাতটা তুলে দেখান কার কার আব্বা মা জিন্দা আছে। জোরে উঠান না। এইগুলো মরা মানুষই বেশি, ঠিক কি না? জোরে বলেন মরা মানুষই। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এদের জন্য 7টা হক, মৃত্যু ব্যক্তির জন্য 7টা, জীবিত মানুষের জন্য 7টা হক। এই 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, যাদের আব্বা মা মারা গেছে। আগে শুনে রাখবেন, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কিডা কিডা মা বাবার জন্য মাগফিরাত কামনা করেন? কিডা কিডা করেন? একটু হাতটা তুলে দেখেন, মাগফিরাত আব্বা মার জন্য কিডা কিডা করেন? সবাই করেন তো? জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করেন। ও যুবক, গভীর মনোযোগ। 1 নম্বরই হলো তাদের জন্য মাগফিরাত কামনা করেন। 2 নাম্বার হলো তাদের জন্য দোয়া করা। জোরে জোরে বলেন মারহাবা। বাবা মার জন্য দোয়া করেন কে কে? একটু হাত তুলে দেখান। দোয়া করেননি? বছর চলে যায়, মাস চলে যায়, তোফাজ্জলের একটা কথা আমার মনে পড়ে যায়। তোফাজ্জল হোসেন যুক্তিবাদী। গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো গো। এই 14টা হকের মধ্যে নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য মুসলমান সব রেসানি করা। 7 নাম্বার হলো তাদের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। 14টা হক আমি দিয়ে আলোচনা করবো আজকে। জীবিত মানুষের 7টা, মৃত্যু মানুষের 7টা। আর মা বাবা কষ্ট পাইলে যে আল্লাহ বেজার হয়, তার প্রমাণ নবীর সাহাবী নাম হলো হযরত আলকামা। জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী গো। মৃত্যু শয্যায় সজ্জিত। মুসলমান মৃত্যু হয় না, তার জবানও বাইর হয় না, কালেমাও বাইর হয় না। রাহমাতুল লিল আলামিনের কাছে খবর আসলো, নবী গো আপনার প্রিয় সাহাবী, নবী গো আপনার আলকামার আজ কটা দিন মৃত্যু যন্ত্রণায় বড় ছটফট করে। নবী গো মৃত্যু হয় না রে, মরণ হয় না। নবী গো কালেমাও পড়তে পারে না। নবী গো ওই মৃত্যুর কথা মনে পড়ে যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়। আরে মুসলমান শুনে নাও, অনেকেই মৃত্যু সময় 14টি বড় বড় হয়ে যায় রে। অনেকের মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায় গো।
কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম, জানাজা পড়াইলাম, কত মানুষের মৃত্যুর পরে দেখেছি এই জিহ্বাটা আর গালের ভিতরে দেওয়া যায় নাই, জিহ্বাটা বাইরে হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় নাই। আল্লাহ পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। এই কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, জোরে বলো আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কাঁদতেছে। আমার নবী বলে, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? এ যুবক আবু হুরায়রা চোখের পানি ফেলে ফেলে কান্দে। নবী আবু হুরায়রা রে তুমি কাঁদছো কেন? বলে মা মারছে। কে মারছে? কথা কন, কে মারছে? মা মারছে। নবী আবু হুরায়রা রে তোমার মা মেরেছে, তুমি কি আমার কাছে নালিশ দাও? দেখেন না নবীজি বলতে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি নালিশ দিতেছি না। হুজুর গো তাই তুমি বললে কেন? দেখেন রাসূল মার কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি কষ্ট পেয়ে গেছে। মা তোমার মা মারছে? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে নালিশ দিলাম, এই জন্য নালিশ দিলাম আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে ওই বিদহীন পথ থেকে ঈমানের পথে আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ একটা মিষ্টি হাসি দিলেন। আবু হুরায়রা চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। নবীজি দোয়া করে আল্লাহ হাত উঠা দেওয়ার পর আবু হুরায়রা দোষ শুরু করে দিছে। এত জোরে দোষ শুরু করছে, যুবক আবু হুরায়রা এত জোরে যায় মানুষগুলো দেখে সবাই চিন্তা করে আবু হুরায়রা একটা ভদ্র মানুষ, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, ইনি এত দৌড়ই কেন? আবু হুরায়রা ডাক, আবু হুরায়রা দৌড়াও কেন? আবু হুরায়রা কোনো কথা বলে না। এত জোরে মুসলমান ছুটছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এ যুবক ভাইয়েরা, পিছন থেকে আবু হুরায়রার জামা টেনে ধরলে জামাগুলো ছিঁড়ে গেছে। আবু হুরায়রা দৌড়ায়, শুধু দৌড়ায় দৌড়ায় বাড়িতে গেছে। বাড়ি যেয়ে ডাক দিছে মা। ভিতর থেকে আওয়াজ পাল্টে গেছে। আবু হুরায়রার মা ডাকতে বলে, বাবারে আমি তো ভুল করেছি, দাঁড়া, তুই তো খারাপ কোনো জায়গা যাস নাই, তোকে মারি না, আমি অনুতপ্ত হয়েছি। আবু হুরায়রা আমি ভুল করেছি। আরে রাহমাতুল লিল আলামিনের কদমে গেছিস, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেছিস রে, আমি ভুল করেছি রে বাবা, দাঁড়া আমি একটু গোসল করে আসি। গোসল করে আসলেন, কাপড় পরলেন, পরে বলে, বাবা আবু হুরায়রা রে নিয়ে চল ওই নবীর কদমের মধ্যে যাইয়া, আমি আর মুসলিম থাকতে চাই না, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সুতরাং আলোচনা শেষ করব, শেষ লগ্নে আপনাদের কাছে আমার দাবি থাকবে, এই রকম মা বাবার প্রতি যদি কোনো ছেলে কোনো মেয়ে যদি সন্তুষ্ট থাকে, আব্বা মা যদি সন্তুষ্ট রেখে, যদি আপনি রাজি খুশি রেখে যদি কবরে যেতে পারেন, আপনার কপাল খুলে যাবে। মা বাবার কষ্ট দিয়া যতই আপনি হজ করেন, যতই যাকাত দেন, যতই নামাজ পড়েন, যতই কোরবানি করেন, সব বরবাদ হয়ে যাবে। মুসলমান শুনে নাও, এই জন্য মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে, বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। আজ থেকে মা বাবার অনুগত হইয়া জীবন যাপন করতে চাই, কে কে রাজি আছেন? জোরে হাতটা তুলে দেখা। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি সুদ খাও গো? কার জন্য তুমি জিনা করো? কার জন্য তুমি ব্যভিচার করো? কার জন্য সম্পদ গড়লা? ও যুবক শুনে নাও, রাসূল বললেন আমি দেখলাম ওই আগুনের নদীর মধ্যে মানুষগুলো সাঁতার কাটে। নবী বললেন, এবার বলা পর আম্মা জানা ঈশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইরা কারা? নবী বললেন, ইরা হলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর। ও ঘুষখোরেরা, সুদখোরেরা শোন গো, এই সুদখোর আর ঘুষখোরদের জন্য আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে গো। ও যুবক ভাইরা, দেলের কান্ডা লাগে শোনে নাও,
ওই 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, আল্লাহ কখন যেন তুমি মৃত্যু দিয়া দিবা গো, কখন যেন মারা যায় রে, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মরণটারে সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মৃত্যু যন্ত্রণায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণায় ছটফট করেন, নবীর কাছে খবর আসে, নবী গো, ও মায়ার নবী, আপনার আলকামার জবান দিয়ে কালেমাও বাইর হয় না, মৃত্যু হয় না। নবী বললেন, সাহাবীরা তোমরা তাড়াতাড়ি যাও, আলকামার চারিপাশে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করো, সূরা তেলাওয়াত করো, আর কালেমা পড়ো, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বললেন, তুমি যাও তোমার ভাইয়ের পাশে বসে বসে। যে নবীজি বলছে, কখন যদি কোনো ব্যক্তি মৃত্যু সজ্জার যাত্রী হয়, খবরদার তার পাশে দাঁড়ায় দুনিয়াবি কোনো গল্প করবা না, দুনিয়ার কোনো বাজে গল্প করবা না, হাসি তামাশা করবা না, বেশি বেশি করে সূরা কিরাত পড়বা, বেশি বেশি করে ইস্তিগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা। কারণ ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা তো কঠিন হয়, ওই যন্ত্রণায় ওই ব্যক্তি মুখ খারাপ করে ফেলতে পারে, ঈমান হারায় ফেলতে পারে। এই কারণে যখন কোনো মানুষ দেখবেন মৃত্যু শয্যায় যাত্রী, বেশি বেশি করে তার পাশে বসে বসে দোয়া পড়বেন, কালেমা পড়বেন, দোয়া দরুদ পড়বেন, তার পাশে বসে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মৃত্যুটা সহজ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। রহমতের নবী ডাকতে বলে, সাহাবীরা গো, যাও তাড়াতাড়ি যাও, আমার আলকামার পাশে দাঁড়ায় দাঁড়ায় বেশি বেশি করেন দোয়া দুরুদ পড়ো, কালেমা পড়ো, তাসবিহ পড়ো, আর আমার আলকামার জন্য দোয়া করো। সারাদিন বলে সাহাবীরা আলকামার পাশে দাঁড়ায় দাঁড়ায় বইয়া বইয়া দোয়া কালাম পড়তে লাগলেন, কিন্তু মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণা। কত মানুষ দেখছেন মরণকালে চোখটা বড় বড় করে, মানুষ এই মরণের সময় জিহ্বা কামড়ায়া ধরে, কত দিক তাকায় দেখায় রে, জানডা বাইর হতে চাই না, কত কষ্ট করে মৃত্যু হয় রে বাবা। এই মৃত্যুর সময় অমুসলমান অনেকেই যারা দেখেছেন তারা বুঝতে পারেন মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন। ও রব্বে কারীম, আমাদের তুমি মৃত্যু যন্ত্রণাটাও সহজ করে দিও, জোরে বলেন আমিন। এ আমার ভাইরা, আমার রাসূলের সাহাবীরা এসে বলেন, নবী গো, আমরা সারাদিন বড় অপেক্ষায় ছিলাম, নবী গো, আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় নাই রে, মৃত্যু যন্ত্রণাও কমে নাই, মৃত্যু হয় নাই। আমার নবীজি বলেন, সাহাবীরা রে, আবার আলকামার পাশে তোমরা ছিলা, কি অবস্থা? বলে, হুজুর সারাদিন ভরে অপেক্ষায় ছিলাম, মৃত্যু হয় নাই, যন্ত্রণাও কমে নাই। নবীজি হাত উঠায় দিলেন, আল্লাহ আমার আলকামারে তুমি মাফ করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও, আর মৃত্যুটা সহজ করে দাও। এরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও গো, আমার হাবিবরে জানায়া দাও
আমার হাবিব যেন আজকে হাত না তোলে। আমার নবীর দোয়া আমি রব্বে কারীম আজকে কবুল করতে পারবো না, কারণ এখনো পৃথিবীর মধ্যে, ও মুসলমান শোনো, আলকামার মা জিন্দা আছে। জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি কে কি খবর? কা হুজুর সর্বনাশ, আপনি যার জন্য দোয়া করতেছেন এই ব্যক্তির দোয়া আজকে কবুল হবে না। নবীজি বলে কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা তো এখনো জিন্দা আছে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ একদরই চলে আসেন আলকামার বাড়ি। ও যুবকেরা শোন, যারা তোরা মাকে গালি দিস, মাকে যারা কষ্ট দিস, মাকে যারা চোখ আংড়ায় কথা বলিস, মাকে যারা দুঃখ দিস, বাবারে যারা দুঃখ দিস, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, সব বরবাদ। পিতা মাতা যতক্ষণ পর্যন্ত রাজি হবে না তোমার উপরে। কত হাজি শেষ বেলা হজ করে আইছে, মারে পিটাইছে, বাবারে পিটাইছে, মাকে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে, শেষ বয়সে টাকা খরচ করে হজ করে কপালে দাগ ফেলাইলা, দাগ ফেলাই লাভ নাই। তোর মা যদি মাপ না করে, বাবায় যদি মাপ না করে, তোর হাজি গিয়ে ছুটিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য যুবক বাবা মাকে কষ্ট দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিনের কাছে প্রার্থনা, ফিরে নবীজি চলে গেলেন মায়ের কাছে। আলকামার আসসালামু আলাইকুম হালাল বাইত, ভিতর থেকে আদাস আলাইকুম আসসালাম। নবীজি বলেন কি? ভিতর থেকে আদাস আলাইকুম আসসালাম কে? নবীজি বলে আমি মুহাম্মদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীজি বলে মা, মা নিশ্চিত আপনি আলকামার মা? বলে মুহাম্মদ আমি আলকামার মা। বলে নবী ডাকতে, বলে নবী গো আপনি কেন আসছেন? বলে আমি আসছি, আমি জানতে চাই আপনার কাছে আমার আলকামা কি জীবনে কোনো অপরাধ করেছে, বড় কোনো ভুল করেছে? আমার আলকামার মা ডাকতে বলে নবী গো আমার জানা মতে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা রোজা ভাঙে নাই, আমার আলকামা জীবনে অন্যায় করে নাই, কোরআন তেলাওয়াত করে। আমার আলকামার মতো আর আমার নজরে এমন আদর্শবান ছেলে পড়ে না। সুবহানাল্লাহ। আমার আলকামা খুব বুজুর্গ ভালো মানুষ। আল্লাহ নবী বলে মা গো, ও মা তাহলে আমার আলকামার কেন মৃত্যু যন্ত্রণা এত হয়? কেন তো মৃত্যু যন্ত্রণায় ছটফট করে? আলকামা কেন কালেমা পড়তে পারে না? জবান কেন বন্ধ? কয় মা গো কেন তুমি আলকামা এত অপরাধ, কি অপরাধ করেছে বলো? কয় বাবারে আমার আলকামা এত ভালো, কোনোদিন কোনো অন্যায় নামাজ রোজা হজ ছাড়ে না, তবে একটা কষ্ট আমার ভিতরে, সেই কষ্টটা হলো আমি মা দুঃখিনী, বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট আছি। কারণ সারা জীবন ভোর পরামর্শ অনুযায়ী চলতো, সারা জীবন ভোর কথা শুনতো, আমি মার কথা মূল্যায়ন করতো না। আমি যে কথাগুলো বলতাম গুরুত্ব দিত কম, এই জন্য আমার অন্তরের ভিতরে ব্যথা। অনেক মা বাবা ডাক দেয়, বাবা শুনে যা, আসতেছি যাচ্ছি, ওই কাজটা করে আয়, যাবো কি যাব না। আমার বাবার কথা গুরুত্ব কম দেওয়ার কারণে আলকামার মা কষ্ট পেয়েছে, ভিতরে অন্তরের ভিতরে কষ্ট পেয়েছে। আমার নবী ডাকতে বলেন মা গো মা, তুমি আমার আলকামারে ক্ষমা করে দাও গো, তুমি আমার আলকামারে মাফ করে দাও গো। আলকামার মা ডাকতে বলে মুহাম্মদ, এ আল্লাহর নবী শোনেন, আমার সন্তানের ওই ব্যবহারে আমি মনে এত কষ্ট পেয়েছি রে, আমার বুকের ভিতরে লাগছে। সারা জীবন সে বউকে মূল্যায়ন করত, বইয়ের পরামর্শ অনুযায়ী চলত, আমি মার কোনো কথা গুরুত্ব দিত না, আমি মার কোনো কথা মূল্যায়ন করত না। এই ব্যথাটা আমি আমার অন্তরের ভিতরে লাগছে। আমার নবী কয় মাফ করে দেন গো মা। কয় জীবন গেল মাপ আমি করতে পারবো না।
এই কষ্ট আমার ভিতরে। আমাদের অনেক সন্তানেরা মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করে, মা বাবার অবাধ্য হয়ে কাজ করে। বাবা মা চলতে বলছে ডানি চলে যায়, ভাই যুবক, বউ মরে গেলে বউ পাবি, বউ চলে গেলে বউ পাবি, জীবনে মা বাবা হারায়া ফেলি, এত বড় নিয়ামত পৃথিবীর মধ্যে আর পাবি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনা নাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো তুমি মাফ করে দাও। বলে না, পারবো না, মাপ আমি করতে পারবো না। আমার নবী বলে, সাহাবীরা রে তাড়াতাড়ি আয়, খড়ি আনা হলো, আগুন নিয়ে আগুন আলো, খড়ি সাজাইয়া আগুন ধরাইয়া। আমার নবী বললেন, সাহাবীরা রে আমার আলকামারে আগুনে পোড়াইয়া ভস্ম করে দাও, কারণ আমার আলকামা তো মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। আমার আলকামা যদি মৃত্যু হয়ে যায় রে, আমার আলকামা জাহান্নামে যাবে গো। আমার আলকামারে আগুন দিয়া পোড়া দে, দুনিয়া থেকে জাহান্নামে দিয়া দে। আগুনের চিতা বানাইয়া আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের মধ্যে ফেলতে গেছে রে, ভিতর থেকে জনম দুঃখিনী মা দেখে আগুন দাও দাও করে জ্বলে খড়ির মধ্যে। ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুহাম্মদ, রহমতের নবী রে, নবীর সাহাবীরা রে, আমি অনুনয় বিনয় করি, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের আগুনের মধ্যে দিস না। আমি মা হয়ে সইতে পারবো না, আমি মা হইয়া ধৈর্য ধরতে পারবো না। আমি জীবনে যত আমার আলকামা ভুল করেছিল, সমস্ত অন্যায়, সমস্ত অপরাধগুলো আমি মা জননী আমার আলকামারে আমি ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে আলকামার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল গো, এই হকগুলো আদায় করে আলোচনা অন্যদিকে যাওয়া লাগবে। মুসলমান শোনো না, 3 নম্বর হলো, এ মুসলমান, পিতামাতার সাথী সঙ্গী যারা আছে, আব্বা মার সাথী সঙ্গী আত্মীয়স্বজন যারা আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। যদি মা বাবারে জান্নাতে দিতে চাও, মা বাবারে যদি সুখে রাখতে চাও, পিতামাতার হক যদি আদায় করতে চাও, আব্বা মার আত্মীয়স্বজন যারা আছে তাদের সম্মান করা লাগবে। যেমন ভাবে তোমার মাকে সম্মান করেছো, যেমন ভাবে তোমার বাবাকে তুমি সম্মান করেছো, মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে তাদের সঙ্গেও তুমি সম্মান দেখাইবা, ভালোবাসবা, সম্মান করবা, তাদের ইজ্জত দিবা। মুসলমান শুনে নাও, এই 3 নম্বর হক হলো তাদের জন্য। মুসলমান শুনে নাও, 4 নম্বর হক মুসলমান শুনে নাও। এ মুসলমান শুনে নাও, এ ভাইরা আমার, সাথীর সঙ্গে আত্মীয়স্বজন যারা মা বাবার আত্মীয়স্বজন আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। জোরে বলেন মারহাবা। অনেকে দেখা যায় মা মরে গেলি মামা তো ভাই, মামারা আসলে চেনে না অনেক ছেলেরা আছে না বাবা। মা মরে যাওয়ার পর মার ভাইয়ের ছেলে, মার ছেলে আত্মীয়স্বজন যারা আসে, ওরে আত্মীয়রে পরিচয় দিতে চায় না, পরিচয় দিয়ে বসা লাগে। আমার নবী বলছে, খবরদার খবরদার, তোমার মা বাবার আত্মীয়স্বজন যারা আছে, শোনো, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। যদি সাহায্য সহযোগিতা করো, তোমার আব্বা কবরে আসান পাবে, তোমার বাবার হক, তোমার মার হক আদায় হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার কবির মনোযোগ। এ মুসলমান, 5 নম্বর হলো, তারা যদি ঋণ তাদের ঋণ যদি থাকে, মুসলমান ঋণই থাকে, ঋণগুলো পরিশোধ করা লাগবে। তবে আমার দেশের অনেক ভাইয়েরা আছেন, যখন আব্বা মার লাশ নিয়ে সামনে দাঁড়ায়, কয় আসসালামু আলাইকুম, আমার মা যদি ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করে দিবেন,
আমি কই ওর আগে জুতা দিয়ে দুইটা পিঠা মারবেন, কারণ মা পুরুষের সঙ্গে মার কোনোদিন সম্পর্ক ছিল না। আপনি দাঁড়ায়া বলবেন, এলাকার বাসীদেরকে ডাক দিয়ে বলেন, আমার ভাইয়েরা, আমার জনম দুঃখিনী মা চিরদিনের জন্য ঘুমায় গেছে, আর ফিরে আসবে না। আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তারে জান্নাত নসিব করে। মাফ চাইতে হলে ভিতরে যাবি, তোর মা যাদের সঙ্গে চলেছিল মেয়েদের কাছে ক্ষমা চাবি, পর্দার মধ্যে দাঁড়ায়া ডাক দিয়ে বলবি, আমার মা, চাচিরা, বাবিরা, খালারা, শোনো গো, আমার জনম দুঃখিনী মা বিদায় হয়ে গেছে, আর কোনোদিন আসবে না, তোমাদের সঙ্গে চলাফেরা করতো, মাফ করে দিও। মাফ চাই বেটা মানুষের সাথে ইয়া দ্বারা প্রমাণ করে দিই, আমাদের আব্বা আমাদের মা বুঝি বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতো না রে বাজান না। মার জন্য মানুষের কাছে ক্ষমা চাইয়া মাকে ছোট করবা না। বাবা তো পুরুষ মানুষ, সে তো চলেছে সমাজের সাথে, মা দুঃখিনী তো বেগানা পুরুষের সঙ্গে চলে নাই। সুতরাং এর কাছে, মানুষের কাছে মাকে ছোট করা যাবে না, জোরে বলেন ঠিক কিনা। আমরা এই ভুলটা বেশি করি। দেখি অনেক সময় আব্বা মা মাকে সামনে নিয়ে বাইরা, আমার মার যদি চলা ফিরায় যদি বলতে, আরে বেটা তোর মা কি বেটা মানুষের সাথে চলছে, কতক্ষণ ঠিক কি দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শুনে নাও। আমার ভাইয়েরা, 6 নাম্বার হলো শরিয়াত মোতাবেক ওসিয়াত যদি মুসলমান শুনে নাও। মৃত্যু সরজায় যাত্রী যখন আপনার কাছে বলে গেল, রুহুল আমিন এই টাকাটা মরণের সময় বলে গেল, বাজান এইটা আমাকে দিয়ে দিও, এটা আপনার জন্য ওসিয়াত। এই ওসিয়াত পালন করা সন্তানের জন্য অজীব হয়ে যায়। আর একটা নসিয়াত বলে গেল, তুই যদি কথা না শুনিস এই টাকা কিন্তু মানুষের দিয়ে দিব, এটা হলো ওসিয়াত। আর একটা হলো নসিয়াত। মুসলমান ওসিয়াত আর নসিয়াত, যেটা মৃত্যু সরজায় যার সময় মরণের আগ মুহূর্তে যেটা বলে ওটাকে বলা হয় ওসিয়াত। আর যেটা জীবন দশায় রাগ করে বা অভিমান করে বা এমনি বলে গেল ওটা বলা হয় নসিয়াত। এই নসিয়াত যদি পালন না করে গুনাহ হবে না। তবে মুসলমান ওসিয়াত কিন্তু পালন যদি না করে, বাবা মা তোমার হক আদায় করা হবে না। এর জন্য আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। 7 নাম্বার হলো সময় সুযোগ করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পিতা মাতার কবরের পাশে যায় দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন, সব রেশানি করবেন, আব্বা মার কবরটা জিয়ারত করবেন। এই 7টা হক আমাদের আদায় করা লাগবে মুসলমান। আমি সংক্ষিপ্ত আকারে বলে গেলাম, এটা বিস্তারিত যদি আলোচনা করতাম সময় লাগতো রে যুবক ভাইয়েরা। এই পৃথিবীর মধ্যে 7টা হক হলো জীবিত থাকতে, জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা কয়টা? এরা আমি সংক্ষেপে আপনাদেরকে বলে যাই। 7টা হক হলো জীবিত থাকা মানুষ, যাদের আব্বা মা জীবিত আছে, এই 7টা হক যদি আদায় না করেন, বাবা মা কষ্ট যদি পায়, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাবে, রাসূল কষ্ট পাবে, এই দুনিয়ার মধ্যে আপনি বরবাদ হয়ে যাবেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই 7টা হকের মধ্যে 1 নাম্বার হক হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। 1 নাম্বার কি? পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে, জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন না। 1 নাম্বার কি? শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন সম্মান প্রদর্শন করবেন, শ্রদ্ধাশীল করবেন। বাবা মা দাঁড়াইলে ডাক দেশে চোখের দিকে তাকাইবেন না, মুখের দিকে তাকাইবেন না, পায়ের দিকে তাকায় থাকবেন। এমন শ্রদ্ধাশীল আপনার কাছে সারা পৃথিবীর মধ্যে এক আল্লাহর পরে আপনার পিতা মাতা এত শ্রদ্ধাশীল, এত মায়ার নজরে দেখবেন। পৃথিবীর মধ্যে অন্য এই নজর যেন অন্য দিকে না যায়। পিতা মাতার প্রতি এইরকম সৎ আচরণ আপনাদের করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার বলো। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। মারহাবা বলেন না। মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। ওই আপনি লিপসন মুখে ভালোবাসা চলবে না, মন থেকে প্রাণ থেকে ভালোবাসতে হবে। এমন ভাবে ভালোবাসবেন যাদের আব্বা মা জীবিত আছে, বাজানরে আমার নবী ঘোষণা করলেন মনে প্রাণে তাদের ভালোবাসবেন, জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যদি উঠাউটি করেন কেন? কি হলো? ছেড়ে দিব? ছেড়ে দিব? কিছু ফাঁকা হয়ে গেছে, এগুলো দুঃখজনক। আব্বা মারা এগুলো জুতাতে পিটায়, যারা চলে যাচ্ছে সবগুলো জুতাতে পিটায়। কারণ ভালো লাগবে না, এই ওয়াজ শুনলে
ওর গার ভিতর কাটা লাগছে, কিন্তু আল্লাহর কসম পিতা মাতাকে অসন্তুষ্ট করে কোনোদিন জান্নাতে কেউ যাবে না, কোনোদিন যাবে না। কথা বুঝেন নাই? আমি এগুলো বিস্তারিত অল্প সংক্ষেপে কথা বলে যাচ্ছি খালি বোঝানোর জন্য। 2 নাম্বার হলো তাদের মনে প্রাণে ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে মন থেকে প্রাণ থেকে। আপনার গায়ে যেমন একটা মশা লাগলে কষ্ট লাগে, ঠিক আব্বা মার দিকেই চিন্তা করবেন যে আমার বাবা মার ওই রকম কষ্ট লাগবে কেউ কথা বললে, এমন ভাবে ভালোবাসবেন, এমন ভাবে শ্রদ্ধা করবেন যা পৃথিবীর মধ্যে অতুলনীয়। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 3 নাম্বার হলো সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে, সব সময় তাদের কথাগুলো মেনে চলতে হবে। যা বলবে, বাবা মা যদি ভুল বলে তাও মতো একমাত্র যদি পাপের কাছে লিপ্ত না করে, যদি জিনা বা বিচার করার জন্য হুকুম দেয়, এটা ব্যতীত মা বাবার সমস্ত হুকুমগুলো মনে প্রাণে মেনে চলতে হবে। একটা হুকুম দিছে, বাবা ডানি যাস না, বায়ে যাস না, আমরা দেখি বাবা যদি বলে ডানি যা, চলে যাই বায়, যদি বলে বায়ে যা, চলে যাই ডানি। এই কপাল পোড়া সন্তানেরা শোন, আব্বা মার কথা মনে প্রাণে মেনে চলতে হবে। আব্বা মার কথা মেনে চলতে রাজি আছেন কে কে? একটু হাত তোলে। এ যুবক, পিতা মাতা কোনোদিন অমঙ্গল চায় না সন্তানের, জোরে বলেন ঠিক কিনা? পিতা মাতা কোনোদিন অমঙ্গল চায় না সন্তানের। আমি আপনাদেরকে বলবো, ও যুবক, তাদের কথা মতো মেনে চলতে হবে। 4 নাম্বার হলো তাদের খেদমত করা লাগবে, জোরে বলেন মারহাবা। এ যুবক, তোমার অত ছোটবেলা তোমার মা কত কষ্ট করেছে, শীতের রাত্রে প্রস্রাব করে দিছ মার কোলবরে, জনম দুঃখিনী মা, ভিজা পানির ভিজা ঠান্ডা প্রস্রাবের ভিতরে শুয়ে তোমারে কোথায় রাখছে? তোমারে শুকনো কাপড়ের উপরে রাখছে। এ বাবারা, রাসূল বলছে, আবার রাসূল বলে গেছে, আল্লাহর বিধান জানায়া দিছে, তোমার মা বাবার খেদমত করো গো। কি খেদমত লাগবে ও যুবক? আরে তোমরা আজকে শ্বশুর শাশুড়ি পায়া মা বাবারে বই লাগেছো গো, আব্বা মার প্রতি তোমাদের সেই খেদমত নাই, ভালোবাসা নাই। তাদের খেদমতে খোদা রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়, তাদের অসন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য পিতা মাতার প্রতি তোমাদের খেদমত করা লাগবে। কি লাগবে রে যুবক? যেগুলো লাগবে মা আপনার এইগুলো সঙ্গে সঙ্গে আপনার করা লাগবে, নয়তো হক আদায় হবে না। ও আমার বাবা, শুনে নাও, শুনে নাও, এ মুসলমান, তাদের পরিপূর্ণভাবে তাদের 5 নাম্বার তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। সুবহানাল্লাহ। কি প্রয়োজন? আপনার বাবার কি লাগবে? এই যে শীতের মৌসুম চলতেছে, আপনার আব্বার শীতের কাপড় লাগবে, খাবারটা গরম করে দেওয়া লাগবে, পানিটা গরম করে দেওয়া লাগবে, বিছনাটা গরম করে দেওয়া লাগবে। মসজিদে যাবে, আপনি হাত ধরে আগায় দিয়ে আসবেন, বাবা মার হাত পা ধোয়া দিবেন, গোছায়া ধোয়া দিবেন। আহারে, এগুলো তো আমাদের মধ্যে এখন নাই, কারণ আমরা ছোটবেলা শুনেছি বাদশাহ আলমগীরের কাহিনী। উস্তাদের মুসলমান শিক্ষকের মর্যাদা, শিক্ষকের মর্যাদা ছিল, শিক্ষকের মুসলমান বাদশাহ আলমগীরের সন্তান শিক্ষকের পায়ে পানি ঢেলে দিতেছে। এটা দেখিয়া বাদশাহ আলমগীর খবর দিলেন শিক্ষককে। শিক্ষক যখন আসলেন, শিক্ষককে বললেন, আপনি আমার সন্তানকে বিয়াদব বানাইতেছেন। শিক্ষক তো থরথর করে কাঁপতেছে, বলে, কি বলতে চান? বলে, হ্যাঁ, আমি দেখলাম, আমি দুনয়ন ভরে দেখলাম আমার কলিজার টুকরা সন্তান আপনার পায়ে পানি ঢেলে দেয়, এমন বদ সন্তান আমি জন্ম দিয়েছি। কেন আপনার পাটা ধোয়া দিল না? কেন আপনার পায়ে হাত লাগালো না? একজন বাদশাহ হইয়া, মুসলমান বাদশাহ আলমগীর বললেন, আমার কলিজার টুকরা সন্তান হইয়া একজন শিক্ষকের কত মর্যাদা, আর এখন দেখি শিক্ষককে ধরে পিটাইতেছি। কারণ পিটাবো না কেন? বইয়ের মধ্যে দেখি মুসলমান কোনভাবে বানর থেকে মানুষ হয়, মানুষ থেকে বানর হয়। এগুলো যদি আমার সন্তানেরা পড়ে, এটা পড়ে মানুষ অসম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, শুনে নাও, যে কথাগুলো আমি বলতেছিলাম, তেলের কান্ডা লাগা শোনো। পিতা মাতার খেদমত করো যুবক, এমন ভাবে খেদমত করো মুসলমান, তাদের প্রয়োজনীয়তা পুরা করো। বাজারে যাবে তুমি মুসলমান, যাবার সময় তোমার বাবাকে ডাক দে, বলো, বাবা আমি বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে নি?
মাকে ডাক দে, বলো মা আমি বাজারে যাই, তোমার কিছু লাগবে না। মা জীবনেও চাবে না। মা জানে আমার সন্তান সারাদিন 500 টাকা ইনকাম করে, সন্তানাদি নিয়ে কষ্ট হয় তার চলা। বাবাও জানে বাবা আমার সন্তান কত টাকা ইনকাম করে। ও যাইয়া বাবা ডাক দে, বলে ইমাম সাহেব জানো নি আমার কলিজার টুকরা সন্তান আমার অনুমতি ছাড়া বাজারটা পর্যন্ত করে না। মা গল্প করে পাড়ার মধ্যে যাইয়া, বৌমারে আমি এমন একটা সন্তান পেটে রাখছিলাম, আমার কলিজার টুকরা আমার হুকুম ছাড়া কোনো কাজ করে না। আরে মুসলমান সারাদিন বলে কি করলি? দুয়ার ভান্ডার তো রইছে ঘরের মধ্যে, একটু মা বাবার প্রতি নজর যদি দিতে পারো, তাদের খেদমত যদি করতে পারো, তাদের প্রয়োজনীয়তা যদি পুরা করতে পারো, তোমার কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। 7 নাম্বার হলো, ও যুবক শোনো গো, 7 নাম্বার হলো তাদের সঙ্গে সময় সুযোগ করে দেখা করা, সাক্ষাৎ করা। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। তাদের সঙ্গে কথাবার্তা বলা, সাক্ষাৎ করা। তুমি বাজার করো, তুমি কি করো মুসলমান শোনো, বাড়ি যায় 1 ঘন্টা বাড়িতে বাইর হইলে তোমার বোর কাছে 30 বের ফোন দাও রে বাবা। মেয়ের খবর নাও, তোমার বিবির খবর নাও, ছেলের খবর নাও। একটা বার যদি বাড়িতে বাইর হইয়া ফোনটা দিয়া ডাকতে বলো জনম দুঃখিনী মা, বিবি ধরছে আগে কয় মারে দাও, মাকে ফোনটা দিয়ে কও মা গো আমি বাজারে পৌঁছে গেছি। আরে সারাদিন বইরা তোর মা যত তো নামাজ পড়বে তোর জন্য বয়া বয়া দোয়া করবে। বাবারে ফোন দিয়া মুসলমান বিদেশ থেকে বলল গে সারা রাত ধরে ডেটিং করো গো। ও যুবক, বাবা মার সঙ্গে 1 মিনিট ফোনে কথা বলার সুযোগ পাস না। কত মা দূর থেকে তাকায় তাকায় দেখে, আরে আমি সন্তান পেটে ধারণ করেছিলাম। ওরে মাসকে মাস বিদেশের মাটি থাকিয়া ওই মেয়ের লগে কথা বলে, বিবির লগে কথা বলে। জনম দুঃখিনী মা, কলিজার মধ্যে আগুন লেগে যায়। তোর বিদেশে থেকে তোর লাভ কিরে যুবক? যুবক ডাকাতে চাকরি করিস, বাড়ি আইসির আগে মার কাছে যা, বাবা মা আগে মার কাছে যা, বাবার কাছে যা, সালাম বিনিময় কর, তারপরে বল লগে কথা কর, ছেলের লগে কথা কর। ছেলে মুসলমান, দুনিয়ার ছেলে মেয়েরা টাকা পয়সা ধন সম্পদ পাইলে খুশি, বিবিও ধন সম্পদ পাইলে খুশি। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, তোর একটা আদরের ডাক শুনলেই খুশি। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যুবক, যেখানেই থাকো মার সঙ্গে পরামর্শ করবা, যেখানেই থাকো বাবারে ফোন দিব, মারে ফোন দিব, দিয়ে আগে বলবা আদরের ছেলে রে, আগে তোর দাদিরে ডাক দে, ডাক দে বলো মা, ও মা আমি তো বাজারে আছি, আমি তো কোথায়, আমি চাকরি করি, ব্যবসা করি, গার্মেন্টস করি। মার লগে কথা শেষ করিয়া বলো মা এবার তোমার বউ মারে দাও, সারা জীবন তুই দুয়ার ভান্ডারের মধ্যে থাকবি। যুবকরে তোর বাবার দুয়ার ভান্ডারের মধ্যে থাকবি। কত সন্তান, কত সন্তান লেখি দেখি, গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, মুসলমান ঘরের মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। একটা কথা মনে রাখবি, মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আমি রুহুল আমিন বলে গেলাম, লিখে রাখ, আব্বা মা দোয়া করলে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও যুবক, কত মানুষ বিদেশে মারা যায় রে, কত মানুষের কফিনে লাশ বাংলার জমিনে আসে। কোন দিন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। ও বাবারা, দিলের কান্ডা লাগা শোনো গো আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল বললেন যাদের আব্বা মা জীবিত আছে শুধু বাড়ি যে সালাম দিবে একটা কবুল হজরের সওয়াব পাবে। সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে।
আমার নবীজি দেখে সাহাবীদের চোখে দর দর করে পানি ঝরে। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দ? তোদের চোখে কেন পানি? আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি লক্ষ্য করলাম তোমাদের চোখে পানি। সাহাবীরা বলে, নবী গো, আজ থেকে 10 দিন আগে মারে চির বিদায় করে দিছি, আব্বারে বিদায় করে দিছি। এই আমলটা যদি আরো কিছুদিন আগে জানতে পারতাম, এত বড় ফজিলাতপূর্ণ আমল থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কত আমল করতে পারে, আর আমাদের ভিতরে প্রতিযোগিতা কে কয়টা বাড়ি করতে পারে, কে কয়টা বিয়ে করতে পারে, কে কয়টা সম্পদের মালিক হইতে পারে। সাহাবীদের ধারণা আমাদের ধারণা এক নয়। সেই মৌলবী সাহেব যদি বলে সাহাবীরা ভুল করেছে, এর মতো বিয়াদব আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? কার ভুল ধরিস মৌলবী? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরাই বুঝিয়ে তোমরা কি জানো না? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী এতিম। আমার মতো এতিম কি কেউ আছে? আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আর হাবিবের চোখে পানি। আমার নবীও কান্দে, বলে আসো যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এইভাবে দোয়া করেন। সবাই আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না মারহাবা। আদম আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করেন, রহমতের নবী বাবা মার জন্য দোয়া শিখিয়ে দেয় আল্লাহ। নবীজি শিখা দেয় সাহাবীদের। আদম দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম ডাকতে বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। তাফসীর কারক ভাইরা দিলের কান্ডা লাগায় শুনবেন। এখন যদি কোনো ব্যক্তি আদম আলাইহিস সালামকে জালিম বলে, সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে। আর আমার নবীরে যারা নামার মতো বলে, এদের বউ তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওই যে নবী বলছেন, হায়াতি খায়রুল লাকুম। আলেম ওলামা যারা আছেন, নবী বলছেন ওদের একটাই সুতো ধরছে আমার দেশের মানুষ ওলামা একরাম, যে নবী বলছে আমিও মানুষ, তোমরাও মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। অথচ রাসূল নিজে বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, আমি আমার উম্মতিরা যে যেগুলো করবে আমি দিক নির্দেশনা হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। এই রাসূল বলে, হায়াতি খায়রুল লাকুম, আমার নবীর হায়াতের জিন্দেগিটা আমার আপনার জন্য রহমত, আমার আপনার জন্য নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ যুবক বন্ধুরা শোনো, আবার আপনাদেরকে বলে যায়, ও যুবক, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন যেন চলে যান, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। চিরদিনের থাকার জায়গা না, যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারেন। কারণ পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। পিতামাতা বেঁচে থাকতে থাকতে আপনি গুনাহগুলো মাফ করে নেবেন, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো না আমিন। আমার ভাইরা, এই জন্য পিতামাতার ওয়াজ করলে সারা রাত ধরে শেষ করতে পারবো। আব্বা মার জন্য
আমার দেশে অসংখ্য মানুষ প্রতিটা ফ্যামিলির মধ্যে সুদ ঘুষ ব্যভিচার বাড়ছে, মা বাবার প্রতি অসন্তুষ্ট, একটা সন্তান আমরা মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হতে পারছি না। কিন্তু বাবা, আপনিও তো বাবা মা হবেন একসময়, আপনিও আব্বা মা হবেন, তখন বুঝবেন জ্বালানা, তখন আপনারা বুঝবেন। এই জন্য আমি আপনাদের কাছে আর বাড়াবো না, একটা বেজে গেছে, আলোচনা শেষ করব, কারণ কালেকশনতে আগে হুজুর করছে আবার কি দেখ। বিশেষ করে কালেকশন সবার দিয়ে করাবেন না, যে কোনো একজনের দিয়ে করাবেন, এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। মাহফিলে যখন এই বসেন করবেন না, মাহফিলটা সৌন্দর্য হবে, কারণ মসজিদ উন্নয়ন কিসের মসজিদ নাকি গোরস্থান উন্নয়ন প্রকল্প। যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না, সেই দেশের মানুষ আপনার আখেরি মোনাজাত করে দেবেন। অনুরোধ করবো সব আখেরি মোনাজাত করে যাবেন। সময় পেলে আরো কিছু কথা বলবো। 3টা আমল দিয়ে দেবো মেয়েদেরকে, 3টা আমল করলে মেয়েরা জান্নাতে যাবে নাচতে নাচতে। কয়টা আমল করলে? জোরে বলেন কয়টা? নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা। 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা। এর সামনে আসতেছে রোজা। তবে আমার মা বোনেরা, যদি কোনো মা বোনেরা হায়া নিফাজ আসে, ঋতু আসে, কথায় সঙ্গে সঙ্গে নামাজ এবং রোজা ছেড়ে দিবে। যখন তারা পবিত্র হবে তখন সঙ্গে সঙ্গে কাজা রোজাগুলো আদায় করতে হবে, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। নাম্বার 2, অনেকগুলো এগুলো দরকার, অনেক আলোচনা করলাম যে অনেক অল্প কথায় মেলা আলোচনা করার দরকার আমার বাবারা। নাম্বার 2 হলো, 2 নাম্বার হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলেন না। 2 নাম্বার কি? স্বামীর খেদমত। স্বামীর খেদমত। নাম্বার 3 কঠোর পর্দা। এই 3টা আমল যদি আমার মা বোনেরা করতে পারে, এরা স্বামীর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক ভাই কবুল করো, আল্লাহ আলোক দেয়ার। আজকে কি নাম কি একটু বলে দিন মাঝে মাঝে বলেন। কই মাইক দেন একটা। প্রবাসীরা নাম বলে, খালি নাম বলেন, ওসব বলা লাগবে না। প্রবাসীরা ৭৭,০০০ টাকা। আল্লাহ প্রবাসীরা ৭৭,০০০ টাকা দান করছে, যারা বলেন আমিন। কবুল করো, মঞ্জুর করো। ডানাতে আমলনামা দাও, ভাবে দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ অনেক দান করেছে মালিক, তুমি ৭৭,০০০ টাকা আমার ভাইরা বিদেশের মাটিতে পড়ে আছে। আল্লাহ আমি শুরুতেই বলেছিলাম, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো না, তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো, যারা বলেন আমিন। মাসুদ ১০০০। এ ভাই উড়েন কেন? বকুল ৫০০। মুনাজাত করে দেন, দোয়া করে দেন। ৫০০। আল্লাহ মাসুদ ভাই, বকুল ভাই ৫০০ আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ মালিক ভাই ১০০০ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আফজাল ফকির ৫০০ টাকা, শাইন মিয়া ১০০০ টাকা, আল্লাহ নূর মিয়া ১০০০ টাকা, আল্লাহ জাহাঙ্গীর ভাই ৫০০ টাকা, 1 মন ধান আল্লাহ কবুল করে নাও। আব্দুল খা ১০০০ টাকা, সোহর ভাই ১০০০ টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সব এ ভাই দোয়া করে লাগবে না আপনাদের? একই অবস্থা। এত সুন্দর বসেছিলেন, এত সুন্দর বসেছিলেন, দোয়াটা করে দেন। আব্দুল আজিজ, হ্যাঁ আস্তে আস্তে। সোহেল ভাই বিল সলিং ১০০০ আল্লাহ কবুল করো। সোহেল ভাই ৫০০ টাকা, আজিজ ভাই ১ মন ধান, আল্লাহ সাদ মোল্লা আল্লাহ আল্লাহ ৫০০ ১০০০ দুজন দান করেছে, দানকে কবুল করো, মঞ্জুর করো না, তা মনোনামা দাও। দরজা বন্ধ করে দিকে দরজা। আল্লাহ ২০ কেজি পেঁয়াজ, ২০ কেজি রসুন। আবু সাইদ ভাই দান কালো 1 মন পেঁয়াজ, আল্লাহ সবুজ ভাই ১১০০ টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আরেকজন ৭০০ টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, না তা মনোনামা দিয়ে জান্নাত দান করো, জোরে না আমি। আব্দুল সত্তার নাতি নাতনি ১৫০০ টাকা, আব্দুল সত্তার ভাই ১৫০০ টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, না তা মনোনামা দিয়ে জান্নাত দান করো, জোরে না আমি। আব্দুল খলিল ২০০ টাকা, আব্দুল খলিল ভাই ২০০ টাকা, আল্লাহ কবুল করে নাও। মহিলা প্যান্ডেল ১১০০ টাকা, মারহাবা ১১০০০ আল্লাহ ১১৭০০ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, না তা আমলনামা দাও, দরজা বন্ধ করে দিকে দরজা খুলে দাও, না তা আমলনামা আনোয়ার বাইরে থেকে আনোয়ার ১০০০ টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আব্দুল রশিদ ভাই ৫০০ টাকা, আল্লাহ কবুল। আব্দুল মজিদ মাস্টারের ছেলে, আল্লাহ আব্দুল মজিদ ভাই ৫০০০ টাকা, আল্লাহ কবুল করে না, তার ছেলে আল্লাহ কবুল করো, মঞ্জুর করে না, তা আমলনামা দিয়ে জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আল্লাহ আরেকজন কি, এটা কি? আব্দুল মতিন ১০০০ টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করে না, তা আমলনামা দাও, দরজা বন্ধ করে জিকির দরজা খুলে দাও, না তা আমলনামা দিয়ে জান্নাত দান করো। এই যে কিছু টাকা, এই যে টাকা, এটা